শোক আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে। তার শেষ ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপের মরদেহ সমাহিত করা হয় রোমের সেন্ট ব্যাসিলিকায়। লাখো লাখো মানুষ শেষ বিদায় জানান পোপ ফ্রান্সিসকে। শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জীবনের অন্তিম যাত্রায় থাকবে না কোনো আড়ম্বর আর আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি, এমনটাই ইচ্ছা ছিল পোপ ফ্রান্সিসের। খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরুর সেই শেষ ইচ্ছার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানালো ভ্যাটিকান কর্তৃপক্ষ। সাধারণ কাঠের কফিনে করে হাজির করা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন প্রায় ২.৫ লাখ মানুষ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। ফার্স্ট লেডি মেলানিয়াকে সাথে নিয়ে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার সহ বিশ্ব নেতারা। পোপের প্রতি শ্রদ্ধা জানানোর সময় বাকি নেতাদের সাথে হাত মেলান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ঐতিহাসিক এই মুহূর্তকে আখ্যা দেয়া হয় শান্তির জন্য করমর্দন হিসেবে। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসও। তিনি শেষ শ্রদ্ধা জানান খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরুর প্রতি। শেষকৃত্যে অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে যাওয়া কার্ডিনাল সহ যাজকরা। চলে বিশেষ প্রার্থনা। তিনি আমাদের ধর্মের গুরু, তার প্রতি শ্রদ্ধা জানানোটা আমাদের কর্তব্য। এটাই সুযোগ সব বিভেদ ভুলে আবার যেন সব চার্চ এক হয়ে যায়। শ্রদ্ধা ও প্রার্থনার পর সমাহিত করার জন্য রোমে নিয়ে যাওয়া হয় পোপের মরদেহ। সেন্ট পিটার্স থেকে তার মরদেহ নেওয়া হয় ব্যাসিলিকা অব সেন্ট মেরিতে। এ সময় শবযাত্রায় অংশ নিয়ে শ্রদ্ধা জানায় লাখো লাখো মানুষ। সোমবার ভ্যাটিকান সিটিতে সকাল ৭টা ৩৫ মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।